ইমাম শাফি রহমতুল্লাহ আলাই ছিলেন ইসলামের 4টি প্রধান মাযহাবের একজন ইমাম এবং একজন মাযহাব ফিকহ ও হাদিস বিশারদ ছিলেন। তার পূর্ণ নাম ছিল মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ শাফি রহমতুল্লাহ আলাই। তিনি 150 হিজরিতে গাজায় জন্মগ্রহণ করেন এবং 204 হিজরিতে মিশরের কায়রো শহরে ইন্তেকাল করেন। তার জীবনের প্রতিটি অধ্যায় মুসলিম উম্মাহর জন্য শিক্ষণীয়। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই এক সফরে ছিলেন। পথে এক গ্রামে অবস্থান করলেন। তখন তার কাছে এক লোক এসে বলল, ইমাম, আমাদের গ্রামের এক লোক চুরি করেছে, তাকে হাত কাটার হুকুম দিন। আপনি এখানে সবচেয়ে বড় আলেম। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই চুপচাপ লোকটির কথা শুনলেন। তারপর তিনি বললেন, চোরকে আমার সামনে নিয়ে আসো। লোকটি সেই চোরকে নিয়ে এলো। চোর কাঁপছিল, দুঃখিত মুখে দাঁড়িয়েছিল। তার মুখে লজ্জা ও অনুশোচনার ছাপ স্পষ্ট। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তার কাছে জানতে চাইলেন, তুমি কি সত্যিই চুরি করেছো? চোর কান্না জড়িত কণ্ঠে উত্তর দিল, হ্যাঁ হুজুর, আমার সন্তানরা ক্ষুধায় কাঁদছিল, ঘরে কিছুই ছিল না, আমি বাধ্য হয়ে প্রতিবেশীর ঘর থেকে কিছু খাবার চুরি করেছিলাম। আমি জানি এটা গুনাহ, কিন্তু ক্ষুধার্ত সন্তানের মুখ দেখতে পারছিলাম না। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই গভীরভাবে ভাবলেন। তিনি শরীয়তের গভীর পণ্ডিত ও প্রজ্ঞার আলোকে চোরের কথা যাচাই করলেন। তারপর বললেন, এই লোক গরিব, ক্ষুধার্ত এবং তার চুরি জীবিকার জন্য। শরীয়তে এমন অবস্থায় চুরির শাস্তি হাত কাটা প্রয়োগ হয় না, বরং সমাজের দায়িত্ব ছিল তাকে সাহায্য করা। সমাজ ব্যর্থ হয়েছে, তাই সে এই পথে গেছে। তিনি চোরকে শাস্তি না দিয়ে দয়া ও সদাচরণের মাধ্যমে মুক্তি দিলেন এবং গ্রামের লোকদের বললেন, তোমরা যদি সত্যি ইসলামের বিধান অনুযায়ী সমাজ গঠন করতে চাও, তাহলে গরিবদের সাহায্য করো, ক্ষুধার্তকে আহার দাও, যাকাত ও সদকার মাধ্যমে দরিদ্রদের পাশে দাঁড়াও। এই কথা শুনে গ্রামের মানুষ খুব লজ্জিত হলো। তারা মিলে সেই চোরকে খাদ্য ও কিছু অর্থ সহায়তা দিল এবং পরবর্তীতে সেই ব্যক্তি আর কখনো চুরি করেননি। এই ঘটনাটি আমাদের একটি গভীর শিক্ষা দেয়। ইসলাম শুধু শাস্তির ধর্ম নয়, বরং এটি রহমত, দয়া ও সুবিচারের ধর্ম। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই এই ঘটনায় দুটি জিনিস প্রতিষ্ঠিত করেছেন। এক, শরীয়তের ন্যায় বিচার। শরীয়তে শাস্তির বিধান আছে, তবে তা অন্ধভাবে প্রয়োগের জন্য নয়। যে ব্যক্তির অপরাধ তার পরিস্থিতি বিবেচনা করে শাস্তি নির্ধারণ করা হয়। শাস্তির আগে বিচার, দয়া ও মানবিকতা স্থান পায়। 2, সমাজের দায়িত্ববোধ। গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো সমাজের প্রয়োজন মেটানো এবং সমাজে সাম্য রক্ষা করাই ইসলামের মূলনীতি। চুরি কখনোই কাম্য নয়, তবে এর পেছনে যদি অভাব থাকে তাহলে দায় সমাজেরও। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই ছিলেন এমন একজন আলেম যিনি ফিকহ ও হাদিসের অসাধারণ পারদর্শিতা দেখিয়েছেন। তবে তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল তত্ত্ব, প্রেক্ষাপট ও মানবিকতার সমন্বয়ে সিদ্ধান্ত প্রদান করা। তিনি শুধুমাত্র লিখিত বিধান অনুসরণ করতেন না, বরং মানুষের অবস্থা, প্রয়োজন এবং সমাজের অবস্থা বিশ্লেষণ করে ইসলামিক মূল্যবোধ অনুযায়ী সিদ্ধান্ত দিতেন। তিনি বলেছেন, যদি আমি এমন একটি কথা বলি যা কুরআন ও সহিহ হাদিসের বিপরীতে হয়, তাহলে আমার কথা দেয়ালে জুড়ে দাও। এই উক্তি থেকে বোঝা যায় তিনি কেবল নিজেকে নয়, বরং কুরআন ও হাদিসকে সর্বোচ্চ স্থান দিয়েছেন। দয়ালু আল্লাহর বিধানকে দয়ার চোখে দেখেছেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই এর এই ঘটনাটি আমাদের শিক্ষা দেয় যে কেবল আইন প্রয়োগ নয়, বরং মানুষকে বুঝে দয়া করে সহানুভূতির সঙ্গে পথ দেখানোই ইসলামিক নেতৃত্বের প্রকৃত রূপ। ইসলামের সৌন্দর্য তার মতো আলেমদের মাধ্যমেই ছড়িয়ে পড়ে। আমরা যদি তার ন্যায় নীতি, প্রজ্ঞা ও দয়ার শিক্ষা অনুসরণ করি, তবে একটি ন্যায় ভিত্তিক মানবিক সমাজ গঠন সম্ভব হবে।